দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার। তো সবাইকে জানাচ্ছি বাটারফ্লাই গরুর বাজারের স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আপনাদের বাটারফ্লাই পার্কের ঠিক অপোজিটে টিকে গ্রুপের যে খালি মাঠটি রয়েছে শাহরাদি বিমানবন্দরের পাশে। এখানে কিন্তু প্রতি বছরই হাটের আয়োজন করা হয়। আমরা আজকে ওইখানেই রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রতি বছর নেই এবছরও। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ। হাসিল কেমন নিচ্ছেন এবার ভাইয়া? হাসিল প্রথমত সরকার থেকে বাড়ানো হয়েছিল 75 টাকা করে, কিন্তু নেক্সট ঘোষণা হয়েছে যে 50 টাকা করে, হাজার 50 টাকা। এখন 1050। হ্যাঁ, শতকরা 5% নেওয়া হচ্ছে, শতকরা 5% এখন হচ্ছে। ধন্যবাদ ভাই। দর্শক আমরা একদম ঈদের দিন সকাল পর্যন্ত কি আমরা হাটটা পাবো নাকি? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ চলমান রয়েছে, রাত দিন 24 ঘন্টা চলমান আছে। রাত দিন 24 ঘন্টা চলমান আছে। দর্শক আমরা একটু হাটের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিই যাতে আপনারা আসতে সহজে এখানে চলে আসতে পারেন। এটা হচ্ছে আমরা আছি 41 নম্বর ওয়ার্ডের বাটারফ্লাইয়ের পাশে টিকে গ্রুপের যে খালি বালুর মাঠটা রয়েছে, ঠিক ওই মাঠটাতে কিন্তু আমরা আজকে রয়েছি। বাটারফ্লাই গরুর বাজার নামে যারা আপনারা সবাই চেনেন, আমরা কিন্তু জানেন দর্শক প্রতি বছর আমরা এই বাজারে আসি শাহ আমানত বিমানবন্দরের পাশে। এটা কিন্তু আমাদের বড় ভাই ওয়াহিদ ভাইয়ের একটি বাজার। আপনারা যারা এবং ওয়াহিদ ভাই নিয়েছেন, আচ্ছা দুজন নাইমুদ্দিন চৌধুরী ভাই। দর্শক ভাইরা কিন্তু চিনেন, আমি গত বছর ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম। ভাই একটু নামটা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ সরোয়ারউদ্দিন ভাই, খুব ভালো মানুষ। ওনার সাথে আমার প্রায় দেখা হতো, বাইরেও দেখা হয়, হাট বাজারের পরেও কিন্তু দেখা হয়। তো দর্শক একটু কথা না পারি আমরা চেষ্টা করবো বাজারের গবাদি পশুর দরদাম কেমন আছে এবং কালেকশনগুলো কি ওগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আসলে বিভিন্ন হাট বাজারে যেতে। এতদিন আমরা দক্ষিণ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবগুলো হাটেই কিন্তু আমরা করেছি। আমরা চেষ্টা করবো এখন থেকে সিটির মধ্যে যতগুলো হাট রয়েছে সবগুলো আপনাদের দেখানোর জন্য। ধন্যবাদ আপনাদেরকে। চলো আমি একটু দেখাই আপনাদেরকে। চলো, হাটটা হচ্ছে এই যে ঠিক এখানে। আপনারা সি বিচ থেকে যারা আসবেন তারাও ওইদিকে চলে আসতে পারবেন টিকে গ্রুপের মাঠে, এবং এয়ারপোর্ট থেকে যারা আসবেন তারাও চলে আসতে পারবেন। গরু কিন্তু নামছে বাজারে। হাসিলটা সম্পর্কে যেহেতু শুরুতেই বলে দিলাম, 5% করে হাসিল ওনারা নিচ্ছেন। তো একটু চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু গবাদি পশুর দরদামগুলো আপনাদেরকে একটু জানানোর জন্য, যাতে আপনারা একটা আইডিয়া পান, ভালো একটা আইডিয়া পান। এই যে দেখছেন সুবিশাল হাট এবং টিকে গ্রুপের খালি মাঠের বাজার। আমি একটু দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদের। সময় আসবে তত কিন্তু আসলে ক্রেতা সমাগম রয়েছে, বিক্রেতা সবাই কিন্তু মানুষও কিন্তু বাজারে চেষ্টা করছে। আমি একটু খাইনে যাবো, সরাসরি সামনে আসতে হচ্ছে 7 নম্বর খাইন। 7 নম্বর খাইনের ভিতর থেকে আসলে কিন্তু দেখা সুন্দর সুন্দর গবাদি পশু রয়েছে, একদম কালেকশনে গবাদি পশু। কেমন দরদাম চাচ্ছে ওইটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ভাইয়ের কাছে অনেক ছোট ছোট গরু রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন বড় ভাই? ভালো আছেন। গরু কতগুলো আছেন ভাইয়া? 12টা আনছেন। বেচা বিক্রি হলো এখন পর্যন্ত? এখনো হয় নাই। এখনো এগুলোর দাম কেমন চাইলেন ভাই? আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া? 80,000 চাওয়া দাম। কততে বেচবেন ভাইয়া? বাজার হিসেবে বেচবেন, মানে মূলামূলি করলে ওখান থেকে ইচ্ছে করে দিতে। এগুলো কি সবই 80-র মধ্যে চাওয়া দাম? আচ্ছা, ছোট এটা নিতে গেলে ভাইয়া 75 চাচ্ছেন। এখার মধ্যে আলোচনা করার জায়গা আছে। আচ্ছা, 75 চাচ্ছে উনি, আলোচনার জায়গা কিন্তু আছে। আবার ভাই এদিকে এগুলো কি একই দাম? এটা কত চাইছেন? 1,20,000 চাওয়া দাম। বেচা দাম কেমন? বাজার হিসেবে দরদাম করে যতটুকু আসে ঠেকে, তার মানে বোঝা গেল। এগুলো কেমন দাম ভাই? এগুলো আপনার না? আচ্ছা, এগুলো অন্য ব্যাপারে। তো দর্শক একটু খাইন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এদিকে 12খানা ওনার দেখাচ্ছিলাম। তো যদি একটু সামনের দিকে যাই, আরও কিন্তু গরু রয়েছে। গরুর কালেকশন এই বাজারে কেমন ওইটা একটু দেখাবো আপনাদেরকে। আমার আছে, সঙ্গেই থাকবেন আমার। আর যদি এদিকে আসি, এদিকে দেখতেই পাচ্ছেন অনেকেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। দর্শক একটু দেখাই। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? কেমন দাম এটার চাওয়া দাম কেমন? এটা এই গরুটা চাওয়া দাম কেমন ভাইয়া? আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাম কেমন দিচ্ছেন? ছোট থেকে শুরু করি, এগুলোর দাম কেমন ভাইয়া?
110 গরু এরকম গরু, সব রকম গরু আছে। এটা চাওয়া দাম 100, বেচা দাম কত যাইতে পারে ভাইয়া একটু বলেন? 80-80-80-র মধ্যে নিতে পারবে। আর এই ছোট এটা ভাইয়া? এটা 90 মানে চাওয়া দাম। বেচা দাম কি 70-75-65 পাবে? আচ্ছা 65-তে যাবে না? আচ্ছা এগুলো কেমন দাম? এগুলো 90 চাওয়া দাম কততে যাইতে দিতে পারবেন? কততে? 70 পর্যন্ত দিতে পারবেন। ওজন কেমন আছে ভাই এগুলোর এক একটা পিসে? 2 মণ 2-2.5 মণ এরকম। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই, সময় দিলেন। একটু যদি এদিকে যাই, এদিকে কিন্তু বাবুর সাথে একটু কথা বলি। এই বাবু কেমন আছো? ভালো আছো? গরু দেখতে আসছো? কেমন গরু দেখলা? ভালো লাগছে গরু? ও কালো কালো লাল লাল সাদা সাদা গরু দেখছো ভাই? কোথেকে আসছো তুমি? বিজয়নগর থেকে এসছো। গরু কিনবা? কয়টা নিবে তুমি? একটা নিবা? কোরবানি দিবে আল্লাহর রাস্তে? আল্লাহর রাস্তে কোরবানি দিবে? হ্যাঁ। নাম কি তোমার? জুবায়ের হোসেন জাহেদ। ও বাবা, ও তো অ্যাড্রেস বন্ধ জানে। সুন্দর, দেখো তুমি গরু পেয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক বাজারে এরকম ছোট বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পায় গবাদি পশুগুলো দেখলে। এরকম কিন্তু অনেকেই রয়েছে। এদিকে দেখছি এগুলো দরদাম কেমন একটু দেখাই। দেখতে পাচ্ছেন এদিকে গরু রয়েছে, মূল্যমূল্য হচ্ছে, আমার কথা শুনেন। 115 ঠিক আছে। হ্যালো না হবে না ভাই। না হবে না। ও ভাই এত টানাটানি করছে, দিয়ে দেন না। টানাটানি করছে, দিয়ে দেন একটু। আমার কাজটা আপনি বলে দেবেন। আচ্ছা এখন বলেন আমার কত চাইলেন এটা? আমি ওনার কাছে 120 চাইছি। আচ্ছা কত বললেন ভাইয়া? উনি 95 বলছে। 95 বলছে। আপনি কততে দেবেন? আমি 115 হলে আমি গোর কাজ ছাড়তে পারবো। 115 নিচে আর নামতেই পারবেন না? না। ওজন কেমন আছে ভাই এটা? এটা ওজন প্রায় 120 কেজির উপরে। 120 কেজি তো 120 কেজির উপরে হবে? উপরে হবে না ভাই, 120 কেজির উপরে হবে না। হবে না? না, উপরে হবে না, 110 কেজি হবে। 110, 15, 20 কেজির উপরে যাবে না এর মধ্যে? 120 থেকে আচ্ছা আচ্ছা একটু কমায় টমায় দিয়ে দেন ভাই, ওরা কোরবানি করবে, কোরবানি নিয়ে ওরা চিনি দিবে। জি। আমি মানছি ওরা চিনি দিবে। আমার যদি লস হয়, আমার সামর্থ্য যদি না খুলে ভাই কথা বলেন নিয়ে যান। এবার এখানে তুই 95 বললি, আবার 90 95 দিলেন, 95 কততে পাবেন? আমি বলে দিচ্ছি না একটা কথা। 15 নিচে আর পারবেন না? না 95 বললেন। 5,000 টাকা হাসিল আছে। 1 লাখ ফিল হয়ে যাবে ভাই। হ্যাঁ 5,000 টাকা 1 লাখ টাকা চাইতেছে আর কি। বাজেট 1 লাখ টাকার বাজেট চাইতেছে। আচ্ছা দর্শক বুঝলাম, চৈত্র বাজারের বাইরে তার চাইতে পারবে না। দর্শক মূলামূলি হচ্ছিল 5। হ্যাঁ মূলামূলি হচ্ছিল। হাসিলটা আসলে ওইভাবেই হাসিল নিয়েই আসলে একটা বাজেট সবাই করেন আপনার, এই জন্য একটু এটা দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে। এগুলো বেশ ভালো লাগলো গবাদি পশু। তো এগুলোর দাম কেমন কি ভাই? এগুলো কেমন দাম বলতে পারো ভাই? কার এগুলো? আচ্ছা দর্শক গরু রয়েছে কিন্তু আসলে মালিক ভাই এগুলোর দাম কেমন দিচ্ছেন ভাইয়া? বড় ভাই কেমন কি বেচা বিক্রি হচ্ছে ভাই? চাওয়া দাম কেমন ভাই এটার? 200 চাওয়া দাম। বেচা দাম কত ভাইয়া? 180 এরকম। নিচে নামবে না? 70-80 নিচে নামবে না? আচ্ছা ওজন কতটুকু আছে ভাই একটু আইডিয়া যদি দেন। ওজন বলতে পারবেন না, আনুমানিক 4 মণ হতে পারে। 80-র নিচে আর যাইতে পারবেন না? মানে মূলামূলি হলে দরদামের মধ্যে আলোচনা করে দিয়ে দিবে। দর্শক একটা বিশাল গ্যাপ রেখেছেন ওনারা, গ্যাপের মধ্যে আলোচনা করে আপনাদেরকে গরু সংগ্রহ করতে হবে। এদিকেও কিন্তু আরো ছোট কিছু গরু রয়েছে। মুরব্বী এগুলোর দাম কেমন? এই ছোট গরুটা এটার দাম কত? জি
1,70,000 চাওয়া দাম, বেচা দাম কত তো বেচতে পারবেন? না আমি গরু কিনবো না, আমি অনেক মানুষকে দেখাচ্ছি, ভিডিও আছে। কতর মধ্যে বেচতে পারবেন টাকা এটা? 1.5 লাখের নিচে হবে না, একদম হবেই না। কিনা গরু, আচ্ছা আপনিও কিনে আনছেন? 1.5 নিচে না, 30-35 কি পারবেন না এটা? এদিকে পারবেনই না। ওজন কতটুকু হবে আনুমানিক? 4.5 হবে না, 4.5 না, 4 মনের কাছাকাছি আছে। 4.5 জীবনে হবে না, না 4 মন কাছাকাছি, 4.5 মন কখনোই পসিবল হবে। 4.5 মন হবে এটার? 3.5 বলে 4.5 মন হবে না, কখনো পসিবল না। হয়তো 3.5 মন থেকে 10 কেজি 5 কেজি বেশি থাকতে পারে, কিন্তু 4.5 মন এরকম হবে না। তো দর্শক আসলে আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে, যেহেতু বাজারটা শুরু হচ্ছে এবং বাজারে প্রচন্ড গরু রয়েছে, অনেকগুলো খাইন তৈরি হয়েছে, যেটা আপনারা জানেন যে এটা 41 নম্বর ওয়ার্ডের ওয়াহিদ ভাইয়ের গরুর বাজার, প্রতি বছর এটা হয়। তো আমরা চেষ্টা করছি এই পাশ থেকে আপনাদেরকে কিছু গরুর দরদাম দেখানোর জন্য। এরকম কিন্তু আরো অসংখ্য সুন্দর সুন্দর গরু রয়েছে, চেষ্টা করবো বাইরে আরো কিছু গরু রয়েছে ওগুলো দেখানোর জন্য। আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে আর একটা খাইনের দিকে, আপনাদেরকে নেওয়ার চেষ্টা করবো। এখানে আসলে কালেকশনটা দেখাচ্ছি, আপনারা যারা আমাদেরকে দেখছেন একটা করে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। বাজারের হাসিল হচ্ছে 5% হাসিল, এখানে থেকে গরু ক্রয় বিক্রয় হচ্ছে। তো যদি একটু দিকে আসি, এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আরো সুন্দর সুন্দর কিছু গবাদি পশু রয়েছে, বাইরেও বেচা বিক্রি হচ্ছে, ঘাস খাওয়াচ্ছেন। তো মাঝখান থেকে 2 একটা গরুর দরদাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা আইডিয়া নিয়ে বুঝতে পারেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হলো ভাই, কি অবস্থায় আছে? বেচা বিক্রি এখন শুরু হবে। আচ্ছা একটু দাম দেন, কেমন চাচ্ছেন এটার দাম? এটা কত চাচ্ছেন? 150 চাচ্ছেন। বেচা দাম কত ভাই, কত বেচবেন? ধরেন যে 10,000 কম হবে, এর নিচে আর পারবেন না? আচ্ছা ওজনের একটু ধারণা দেন না, কেমন হবে? ধরেন যে 4 মন হবে আনুমানিক, আপনার ওজন ঠিক আছে, 4 মন হবে এটা। এটা কেমন ভাই? এটা ধরেন যে 120 চাচ্ছেন? না ওইটার দাম, এটাই দাম 120-এ দিয়ে দিতে পারবেন, এর নিচে আর পারবেন না? নিচে ওজন কেমন হবে ভাইয়া? ধরেন যে 3.5 মন এরকম হবে। আচ্ছা সুন্দর। কতগুলো আনছেন? গরু আছে 22টা। জি। একটা ব্যক্তি এখন মনে হয় না। ওই শাহিওয়াল নেপালের ক্রসটার দাম কেমন? ওইটা ধরেন যে 180। জি। চাওয়া দাম? জি। বেচা দাম কত দেবেন? ধরেন যে 10,000 কম। 10,000 কম, এর নিচে আর যাবেন না? না। আচ্ছা আচ্ছা, এগুলো কি এরকমই দাম 110? এগুলো ধরেন যে 100 কোনটা 80 আছে। আচ্ছা শুধু 80 আছে? 90 আছে। আচ্ছা 80 কোনটা ভাই? 80 কোনটা? এটা কততে পাবে? এটা ধরেন যে 80। 80-র নিচে আর যাবে না? ধরেন যে 5,000 কম। 5,000 কম, 75 এরকম পাবে। আচ্ছা আচ্ছা। তো গরুর রেঞ্জগুলো দেখাচ্ছি যাতে আপনাদের এখানে নিতে অসুবিধা না হয়, মানে মোটামুটি গরু দেখলে যাতে বুঝতে পারেন কোনটা কোন গরুর। ওনাদের সাথে কথা বলছিলাম আমরা। আবার এদিকে এগুলো কালোগুলোর দাম কেমন? কালোগুলো ধরেন যে 90-100 চাওয়া দাম থাকবে 100। আচ্ছা চাওয়া দাম 100 থাকবে, বেচা দাম কতর মধ্যে? 90-তে? 80-তে যাবে? 90-95। 80-তে যাবে না? আচ্ছা 80 পাবে। তো দর্শক একটু দেখাচ্ছিলাম। বাবু কি অবস্থা, ফুটতেছো, গরু দেখছো, কেমন লাগছে? ভালো লাগছে। কতগুলো দেখলা? কোরবানির জন্য গরু কি নেওয়া হয়েছে এখন পর্যন্ত? কিনবো মানে গরু দেখে চুজ করে রাখছো? আচ্ছা দর্শক আসলে সবাই কিন্তু আসছে, গরু প্রেমী, পশু প্রেমী, বাজার দেখতে আসছে, অনেক উৎসুক মানুষ রয়েছে, সবাই আসলে কিন্তু এখানে রয়েছে এবং কথাবার্তা হচ্ছে। বেশ ভালো লাগলো বাজারে এসে। বাজারের পরিস্থিতি খারাপ দেখছি না, ভালো দেখছি। আপনারা চলে আসতে পারবেন বাজারটাতে। বাজারের কিন্তু মোটামুটি গরুর যে সার্ভিস কালেকশন ভালো আছে, হয়তো কিছুদিন গেলে বেচা বিক্রি শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বাজারে যারা আসতে চান, বাজারের আসার ঠিকানাটা আমি একবার আপনাদেরকে দিয়ে দিলে হয়তো আপনারা আসতে পারবেন বাজারটাতে। বাজারে আসতে হলে আপনাকে প্রথমত হচ্ছে আপনারা যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামের আপনারা এখানে চলে আসতে পারবেন। আমরা হচ্ছে ঠিক এয়ারপোর্টের পাশে, বাটারফ্লাই পার্কের পাশে কিন্তু টিকে গ্রুপের একটি বালুর মাঠ রয়েছে, অস্থায়ী গরুর বাজার এটি। দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে, আসলে বিশাল এই বাজার। বাজারে কিন্তু উৎসুক জনতা এবং অনেক মানুষ রয়েছেন, সবাই আসছেন বাজারে। কি অবস্থা ভাই, কেমন দেখছেন বাজার? ইনশাআল্লাহ ভালো দেখছেন। গবাদি আচ্ছা দুষ্টামি করছে ভাই, 6 লাখ ভালো দেখলেন। আসলে অনেকে এরকম উৎসুক মানুষ রয়েছেন যারা গরু কিনতে এসছেন এবং অনেকে গরু দেখতে আসছেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক খুশি গরু দেখে। আমি দেখলাম অনেক বাচ্চাদের সাথে কথা বলছিলাম, ওরাও আসলে গরু চয়েস করতেছে, পছন্দ করতেছে, হয়তো আগে পরে গরু সংগ্রহ করতে সবাই চলে আসবে। একটু এই পাশে একটা খাইন আছে, এই খাইনটা থেকে দেখাই আমি আপনাদের। এই পাশে যদি দেখাই একটু, তো
পাশে কিন্তু কালেকশন দেখছি, হয়তো এখন পর্যন্ত ওইভাবে বেচা বিক্রি শুরু হয় না। আমি যদি একটু ছোট গরুগুলো আপনাদেরকে বেশি দেখাই, কারণ হচ্ছে ছোট গরুগুলোর আপনাদের বাজেট সম্পর্কে আমি এতদিনে কমেন্ট করে দর্শক বুঝে গেছি যে আপনাদের আসলে বাজেট কত কির মধ্যে থাকতে পারে। তো দেখছেন এখানে অনেক ছোট ছোট আপনাদের বাজেটের মধ্যের গরুগুলো আছে। কতটুকু বাজেট আছে সেটা তো আমি জানি না দর্শক, তবে আমার মনে হয় যে এই ধরনের বাজারের গরু আপনাদের ভালো লাগবে। এই যে গরুকে খাওয়াচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাইলেন এটার দাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, রেস্ট করাচ্ছেন, এখনই নিয়ে এসছেন। কতর মধ্যে কি নিতে পারবে, পেতে পারে? আচ্ছা, দেওয়া দাম হবে এগুলো? না, পোড়া আছে। আচ্ছা, কিনা পড়া আছে, তার মানে এগুলো আপনি 90-80 চাইবেন? জি জি, এর মধ্যে লাভ হলে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, এই ছোটগুলো কেমন কি আছে এগুলো? একই মানে বেচা কতর মধ্যে বেচতে পারবেন? 80-85 এরকম চাইবেন, এর মধ্যে দরদাম হলে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি দর্শক, এখানে রেঞ্জগুলো এরকমই, এই পাশের গুলো এরকমই, মোটামুটি সবগুলো একই সাইজের? সবগুলো একই সাইজের নাকি? কম বেশি আছে। আচ্ছা আচ্ছা দর্শক, একটু দরদামের আইডিয়া দিচ্ছিলাম, ওটা কেবলই আসলো। জি ভাই, কি অবস্থা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি দাদা। শুনতে পেলাম এখনই আসলেন কেবল আপনারা? কেবলই আসলেন। কেমন লাগছে আমাদের বাজার? বাজার খুব সুন্দর, ওয়াহিদ ভাইয়ের বাজার। জি, ওয়াহিদ ভাইয়ের বাজারে আমরা অনেক দিন থেকে আসি। আচ্ছা, আচ্ছা। এখানে গ্যাপ ছিল, বাজার পাইনি। আচ্ছা, আচ্ছা। পেয়েছে ইনশাল্লাহ, আমরা নিজ মনে করে এসেছি। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আসলে আমাদেরকে থাকতে ভালো লাগে। হ্যাঁ। আর এই বাজারে গরু বেশি কিন্তু ভালো, সবাই ভালো। আচ্ছা। হ্যাঁ, আমরা চেষ্টা করছি সবাই আসবে, গরু মানে কিনবে, আর আমরাও বিক্রি করবো। আচ্ছা, কতগুলো আনলেন ভাইয়া? জি দাদা, কতগুলো আনছেন গরু? গরু আনছি আমাদের গাড়ি 22 গাড়ি গরু আছে আমাদের একই জায়গায়। আচ্ছা 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 22 চাপাইয়ের গাড়ি, 22টায় আমরা চলে এসেছি। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ বেচা বিক্রিতে আমরা দেখতে পাবো। এগুলো তো মোটামুটি দেখলাম যে 80-90 এর রেঞ্জে। হ্যাঁ, সব কেবলই আইলো তো। আচ্ছা, আচ্ছা। খাইলে আবার ফের মোটা তাজা। আরে মোটা তাজা হয়ে যাবে, একটু রেট কি আরো বাড়বে নাকি? না, রেট তো অবশ্যই বছর কি বুঝতে পারছেন, হ্যাঁ বছর তো এবারে হ্যাঁ। এমনিতেই আচ্ছা, আপনি একটা ছোট্ট করে দাম দেন আমাদেরকে। এই যে পিছনে যে গরুটা রয়েছে, এটার দাম কেমন ভাই? এই গরুটা, জি, এই গরুটা আপনার বিক্রি দাম বলবো না, বেচা দামটাই বলেন। বেচা দামটা? জি। এই গরুটার বেচা দাম মনে করলেন যে 90,000। 90,000। ওজন কতটুকু হবে ভাই? ওজন হবে আপনার 2 মনের উপরে হবে, 2.5 মন মতো। 2 মন হবে, 3 মনের যাবে না, ছুঁই আর কি। হ্যাঁ হ্যাঁ, ছুঁই থাকবে। আচ্ছা দর্শক, দাম দেখাচ্ছি, আপনারা যারা আসবেন কিনবেন একটু দেখে শুনে, ভাইয়ারা আসছেন অনেক দূর থেকে। আবার এই পাশে দেখলাম যে ছোট ছোট কিছু গরু রয়েছে, এগুলোর দাম কেমন? এগুলো আপনার 70-80 85। 70-80 85-র মধ্যে পাবে এগুলো, না চাওয়া দাম থাকবে? জি না, চাওয়া দাম থাকবে আপনার 190। আচ্ছা 85 এগুলো চাওয়া দাম থাকবে। বেশি ডিফারেন্স থাকবে না, 10,000 টাকা হয়তো। আচ্ছা আচ্ছা, মানে একটা বড় একটা 10,000 টাকার গ্যাপ আছে, হ্যাঁ। এর মধ্যে ভাঙচুর করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ভাইয়ারা কোথেকে আসছেন? আমরা চাপাই নবাবগঞ্জ। নবাবগঞ্জ। আচ্ছা, দর্শক আমরা কিন্তু চট্টগ্রামের বিভিন্ন হাট বাজারে ঘুরে কিন্তু দেখলাম বগুড়া, চাপাই নবাবগঞ্জ, দিনাজপুর, সিরাজগঞ্জ, বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু আসলে আমাদের চট্টগ্রামের হাটগুলোতে চলে আসে। আপনারা আসবেন বাজারে, ওনারা বেচার জন্য এসেছেন, আপনারা কোরবানি করবেন, দরদাম করে মুলামুলি করে নিয়ে নেবেন। আপনার অ্যাড্রেসটা একটু দিয়ে দেন, কত নাম্বার খাইনি আছেন এই বাটারফ্লাই পার্কের বাজারে? এটা আপনার আছি আমরা 8 নাম্বার মনে হয়। 8 নম্বর খাইনা আছি। জি, 8 নাম্বার খাইনি আছে। 13 নম্বর খাইনা আছি। আচ্ছা। আপনার 12 নম্বর খাইনা, মানে খাইন মিলিয়া সবাই আসেন আপনারা? জি, সবাই। তো দর্শক আপনারাও আসবেন। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর হোসেন ভাইয়ের সাথে কথা বলছিলাম। আপনারা চলে আসবেন, ঠিকই আপনারা যে কাউন্টারটা রয়েছে হাসিল কাউন্টারের ঠিক অপোজিটে কিন্তু ওনাদেরকে আপনারা পেয়ে যাবেন। তো এসে ইনশাল্লাহ ছোট ছোট গরুর কালেকশন কিন্তু এই পাশে বেশ দেখলাম, সবগুলো খাই নেই। ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো, যারা আসলে মধ্যবিত্ত বা যাদের বাজেট হচ্ছে 1 লাখের নিচে বা 1 লাখ 1,20,000-এর মধ্যে যাদের বাজেট আছে, তারা কিন্তু এই পাশের খাইনগুলো থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। হয়তো একটু মূলামূলি দরদাম কষাকষি না হলে তো ঈদের আমেজ আপনারা পাবেন না, একটু মূলামূলি দরদাম করে আপনারা চলে আসবেন। তো দর্শক আসলে অনেকক্ষণ কথা বললাম, একটু আমি বাজারের হাসিল সম্পর্কে একটু বলে দিচ্ছি। হাসিলটা হচ্ছে 5%, অর্থাৎ হচ্ছে 5,000। আপনারা লাখে 1 লাখ টাকার একটা গরু নিলে 5,000 টাকা আপনাকে 7,500 ডিসকাউন্ট, 2,500 ডিসকাউন্ট ছিল। হ্যাঁ, 5,000 টাকা। এবং যারা হাটে আসতে চান, এটা হচ্ছে আমাদের ঠিক ঐতিহ্যবাহী যে এয়ারপোর্টটা রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে, বাটারফ্লাই পাশে, আপনার টিকে গ্রুপের মাঠটাতে কিন্তু আমাদের এই ওয়াহিদ ভাইয়ের 41 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের যে সুপুত্র আছেন, ওনার সন্তানের কিন্তু হাটটা প্রতি বছরই ওনারা শুরু করে। ভাই কথা বলে ভালো লাগলো আপনার সাথে, ধন্যবাদ। ইনশাআল্লাহ। তো দর্শক আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা চট্টগ্রাম শহরে
যে কোনো হাটে যেতে পারেন। প্রত্যেকটা হাটের এই চিত্র আমরা আপনাদেরকে দেখালাম। তো সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে, যাতে করে আপনারা গরু সংগ্রহ করতে পারেন। আপনাদের সবাইকে আবার অগ্রিম কোরবানির শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।